প্রথম দেখা মাত্র এখন বুঝবো যে পার্সেন্টেজ কত। ঠিক আছে, আমাদের এখানে চেঞ্জ চাইছে যে তার ইনিশিয়াল স্যালারি থেকে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। এখানে কোনো মানে কি বলবো, অরিজিনাল নাম্বার ডাটাও দেওয়া নেই, কোনো সব পার্সেন্টেজ চেঞ্জ দেওয়া আছে। সেক্ষেত্রে দেখো এখানে 40% দেওয়া আছে, আর এখানে 50% দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ চেয়ে দেখবো, পার্সেন্টেজ একটা সূত্র আছে, এটা যে এবি সূত্র, যেটা আমাকে যেটা আমরা বলি এবি রুল। এ এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। দেখো এ যেমন যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস, আর ডিক্রিজ হয় যেমন লেখা হয় 40 ডিগ্রি, ডিক্রিজ হয়েছে মাইনাস লেখা আছে, এই যে লেখা আছে 40 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি হয়েছে। পরপর 50 ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে, এবি রুল। তাহলে বলা যায় দেখো নেগেটিভ সাইন শো দ্য ডিক্রিমেন্ট, তো পার্সেন্ট ডিক্রিজ ইন ইনিশিয়াল স্যালারি। ঠিক আছে, এখানে ইনিশিয়াল স্যালারি যেহেতু পার্সেন্ট দিয়ে যায়, আমরা 100 কে 100 এজ এ বেস ধরবো আমরা। ঠিক আছে, আমরা 100 কে এজ এ বেস ধরবো। তারপর লেখা আছে যে প্রাইস অফ, তবে সেকেন্ড, আটটা সেকেন্ড উদাহরণ উদাহরণ দেওয়া আছে। সেকেন্ড উদাহরণ দেওয়া আছে এখানে। হুম, তাহলে লেখা আছে, তারপরে এই লেখা আছে দেখো, the price of a car is decreased by 50% and 20% into successive year রেসপেক্টিভলি, মানে বছরে একবার 15% এবং 20% ডিক্রিজ হচ্ছে। হোয়াট পার্সেন্টেজ হচ্ছে দ্য প্রাইস অফ দ্য কার ডিক্রিজ, যেহেতু দুটোই মাইনাস, দুটোই মাইনাস হবে, কারণ স্বাভাবিক ব্যাপার। আমরা কি বলছিলাম, এবি রুল, মানে মাইনাস এ মাইনাস বি, এই মাইনাস মাইনাস এ টু মাইনাস বি, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তো 100। দেখো এই যে নেগেটিভ সাইন ইনক্রিজ হয়েছে। তারপরটা আছে কি, প্রাইস অফ আর্টিকেল ইনক্রিজ সাকসেসফুলি 15%, সকলে এবি রুল লাগবে। এটা এবি রুল করতে পারে, এবি রুল লাগবে। তারপর যে রেশিও মেথড আছে, তারপরে রেশিও মেথড আছে, রেশিও মেথড কি আছে, লেখা আছে ইফ গিভেন পার্সেন্টেজ ভ্যালু ইজ মিক্সড ফ্র্যাকশন অ্যাপ্লাই দ্য রেশিও অ্যাপ্রোচ। ঠিক আছে, এরপর আছে ইফ দ্য গিভেন পার্সেন্টেজ ভ্যালু ইন মিক্সড ফ্র্যাকশন, যদি পার্সেন্টেজ ভ্যালু মিক্স ফ্র্যাকশন দিয়ে থাকে, মিক্স ফ্র্যাকশন মানে হচ্ছে এই যে জাস্ট এরকম ফ্র্যাকশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে রেশিও অ্যাপ্রোচ করতে হবে। কারণ যদি আমি যদি এখানে পার্সেন্টেজ অ্যাপ্রোচ করি, পার্সেন্টেজটা কমপ্লেক্স হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে পয়েন্ট আমি চলে আসবে। এটা কি লেখা আছে, 12.5 লেখা আছে, নিশ্চয়ই লেখা আছে এটা 12.5 বা 24/2 পার্সেন্ট বলতে পারি আমরা। হুম, এটাকে আমরা ইয়ে ভেঙে নেবো, ফ্র্যাকশনে ভেঙে নেবো এটা। যেরকম যদি মিক্স ফ্র্যাকশন, মিক্স পার্সেন্টেজ, যদি মিক্স মিক্স ফ্র্যাকশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে এরকম ইয়ে ভেঙে নেবো, পার্সেন্টেজ ফ্র্যাকশন ভেঙে নেবো। আমার ভাই এই নিচে যে ভ্যালুটা আছে না, এই যে এই ভ্যালুটা, এটা বুঝতে হবে, এটা তো তোমার অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু বা মেইন ভ্যালু, যে ভ্যালুর থেকে সবকিছু কমবে বা বাড়বে। যদি প্লাস হয় তাহলে নয়, পরবর্তীটা নয় হবে। যে মাইনাস হয় তাহলে নেক্সট যে ভ্যালুটা আছে 7 আসবে। তো এখানে লেখা আছে দ্য সেল অফ দ্য যে টিকিট অলসো ইনক্রিজ বাই হচ্ছে 8.12%, দেন দ্য পার্সেন্টেজ ইনকাম, দুটোই দেখো এখানে কি আছে, ইনক্রিজ আছে। তাহলে আমরা আগে প্রথমত 12.12টাকে আমরা ফ্র্যাকশন করবো, একার আট ফ্র্যাকশন। আর তুমি 8.12টাকে ফ্র্যাকশন করলেও কত, এটা ফ্র্যাকশন হচ্ছে কি হবে, অ্যাকচুয়ালি কি পার্সেন্টেজ আছে, মানে নিচে 100 আছে, তাহলে 8 × 2 = 16, আট 8 × 2 = 16, 17, 17 বা নিচে নিচে পার্সেন্ট, নিচে নিচে 200 সময় সবসময় 100 গুণ হবে। এখানে আর তুমি 24 আর 25, 25/100 ছিল, 25/200 ছিল, 25 তাহলে 25 200 কত হবে, 25 ইন্টু 8 সমান 200, তাই না, 800 ইঞ্চি। তাহলে আমরা জানি যে ইনকাম সমান কি জানি, প্রাইস ইন্টু সেল করতে হয়। প্রাইস মানে আমার একটা টিকিট আছে, ধরো আমার টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে একটা টিকিটের দাম। এবার যদি আমার 3টা টিকিট যদি বিক্রি হয়, তাহলে সেখানে কি হয়, তাহলে আমার প্রাইস আর হচ্ছে নম্বর অফ সিল বা 3টা সিল, সেক্ষেত্রে ধরো আমার 90 টাকা ইনকাম হয়েছে। তাহলে হচ্ছে প্রাইস 8 টাকা ছিল, যেহেতু ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট, 12.5%, মানে 8 থেকে 9 হবে। হ্যাঁ, তো 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 ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে।